আসসালামু আলাইকুম, শুভ সকাল। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে সকালবেলা সবাইকে যুক্ত করে নিলাম। এখন বাজে প্রায় ৬টার কাছাকাছি। ৬টা এখনও বাজে নাই, তবে বাজবে। কিন্তু ঘুম থেকে ওঠা হয়েছে আজকে ৫:৩০টার দিকে। তো চলেন আজকের ভিডিওটা শুরু করি। আর যারা সাবস্ক্রাইব করেন এই চ্যানেলটাতে অবশ্যই করে দিবেন, আর যারা করেছেন ইতিমধ্যে অসংখ্য ধন্যবাদ। এখনও অনেকেই বাইরের লাইট অফ করে নাই, তার মানে বুঝতেই পারতেছেন কত সকাল। হাঁটতে হাঁটতে নদীর ধারে আসলাম। নদীতে পানা যাচ্ছে প্রচুর পরিমাণে, মানে পানি বৃদ্ধি পাচ্ছে আর কি। আমরা তখনই বুঝে পাই যে বন্যা হবে যখন দেখবেন যে এইভাবে পানা যাওয়া শুরু করছে আর কি। দেখেন কত পানা, তার মানে উজানে কোনো বিল খাল বিল এগুলো ডুবে গেছে, সেগুলো ভেসে ভেসে আসতেছে এই পানাগুলো। তো নদীতে ছোটোখাটো একটা বন্যা হয়ে গেল মনে হয়। আকাশে মেঘ আছে, উজানে আকাশে মেঘ আছে, নদীর পানি আরও বৃদ্ধি পাবে। নদীর পাড়ে মানুষ তো, নদীর গতিবিধি আমরা বুঝতে পারি, কখন কি হবে আমরা ভালো বলে দিতে পারি। উজানে বলতে ওই যে দেখেন উত্তর দিকে, উত্তর সাইডে মেঘ ধরছে প্রচুর, তার মানে ভারতে বৃষ্টি হইতেছে। সেই বৃষ্টি হইলেই কিন্তু আমাদের এখানে পানি বৃদ্ধি পাবে, এবং পানি বৃদ্ধি পাইতেওছে অবশ্য। এই যে লোকালয়ে পানি ঢুকতেছে। সকালবেলা নদীর পাড়ে আসলে মন মানসিকতা অন্যরকম হয়ে যায়, একদম ফ্রি হয়ে যায়। ঝিরঝির করে বাতাস, ঠান্ডা আবহাওয়া মনটাকে একদম শীতল করে দেয় সত্যিকার অর্থেই। আমরা নদীর পাড়ে সকালবেলায় ডিউটি দিই। আমরা ভিডিওর স্বার্থে দেখাই না, প্রতিদিন আসি। প্রতিদিন তো আর দেখানো যাবে না নদীর পাড়ে কী অবস্থা। প্রতিদিন আমরা নদীর পাড়ে আসি সকালবেলা। চাইলে যদি আমরা চাই যে প্রতিদিন নদীর মাছ খাবো, তাই পারবো প্রতিদিন। গাছ এতটুকু, দেখেন কাঁঠালের কি অবস্থা। কাঁঠালে একদম ভরে গেছে গাছটাতে। মানে থোকায় থোকায় কাঁঠাল যেটাকে বলে। এই বাড়িটা আপনারা দেখছিলেন ওই দিকে ছিল, আগের ভিডিওতে দেখাইছি, অনেক আগে ভিডিও। এখানে পরে মাটি কেটে এই বাড়িটা এদিকে আনা হয়েছে বন্যার হাত থেকে বাঁচার জন্য। মানুষের এখনো ধানের কাটামারি ওঠেনি, রাস্তায় রাস্তায় খড়। বৃষ্টির কারণে এমন, বৃষ্টি না হলে এতদিন ঘরে উঠে যেত। এইদিকে আবার শুনশান অবস্থা সকালবেলা। দেখেন কীরকম পরিবেশ। এইদিকে আবার মাঠ ফাঁকা হয়ে গেছে কবে আমি বলতেই পারি না। ধান কাটাকাটি শেষ, একবারই শেষ, কোনো ধান নাই আর, মাঠ ফাঁকা। এখন আবার মাঠ ঘাট দেখতে ভালো লাগবে, একবার ফাঁকা শুনশান, তাই না? কত সুন্দর দেখেন।
যেদিকে তাকাবেন শুধু ফাঁকা মাঠ ফাঁকা মাঠ। আজকেও নদীর মাছ সকাল সকালে একটু বইরে দিয়েছি, ভালো আছে। আসলে নদীর মাছ একদম তাজা তো, খাইতে ভালো লাগে, দেখতে ভালো লাগে, খাইতে ভালো লাগে। বামগুলা বেশি দুষ্ট বেশি। ওরা মাটির থেকে উঠে উঠে চলে যায়, নেমে যায় এর থেকে। বাইলা মাছ আছে, নদীর মাছ তো সবই মিশাই পাওয়া যায়। এই যে আবার হচ্ছে যেদিনকে বৃষ্টি হয় ওই দিনকে খুব সুন্দর হয়। চিংড়ি মাছ আছে, এই যে দেখছো একদম। এই মাছটি মানে তাজা তো, কাটতে ভালো লাগবে, রান্না করলে এই যে এমনই থেকে যাবো, অনেক সুন্দর। কাটো কাটো। ওটা বাসি ফুকাইতে পায়। ও বাবা, রায়ান তো মাশাআল্লাহ বড় হয়ে গেছে। ফুকাও ওটা মাছের বাতি, তোমাকে এদিকে খেলা দিছি না? হ্যাঁ এদিকে আনো, নিয়ে এসো। দাও আমাকে দাও, আমি দিয়ে আসি। আঙ্গুর কুমড়া ধরতে ধরতে সিজন শেষ হয়ে যাবে, কেবল উপর উঠতেছে গাছ না। নমল দেরিতে হয়েছে। মাছ কাইটা বাইসে ধুইয়া নিছি, এখন এই যে মরিচ পেঁয়াজ কাইটা চাল কুমড়া কাইটা নি। মাছ তো অনেকগুলা, 2 ভাগ করলাম। ভালো হয়েছে। 2 ভাগ করে আলু দিয়া চচ্চড়ি খাবে, বইরালি বিলে। আর বাইলা মাছ হইলে দিয়া করি, এই যে রান্ধো। এই যে জালি কুমড়া, এখন গরমের সিজন তো বেশি তরকারি পাওয়া যায় না, কাঁচা তরকারি। এই চাল কুমড়া, তারপরে হলো যে আলু পটল, আর হচ্ছে ধুন্দুল ঝিঙ্গা, এইগুলাই সবচেয়ে সবজি ভালো শীতকালে, কাঁচা সবজি। গরমের সিজনে ভালো সবজি পাওয়া যায় না। গরমে কালেও ভালো পাওয়া যায় বলতে কি বিভিন্ন আইটেম গ্রামের বাজারে পাওয়া যায় না, শহরের বাজারে পাওয়া যায় আবার। মরিচ না একদম পাকে গেছে। পুরা পুরা সেই রাত্রি। তাহলে ঝাল খুব। কুমড়ার দেহ ফুলই পরে নাই, জ্বালা কুমড়া। এটা দোকানদার কইলো গ্রামের নাকি? হ্যাঁ একদম জ্বালা। এটা স্বাদ হবে, মানে গ্রামের কুমড়া লিখি তো, মানে কি চাল কুমড়া না, এগুলো তো অত কীটনাশক দেয় না। আজকে কুমড়াটা ওইভাবে কাটবো না, এই জন্য কাটতেছি। মাছের মতো করে কাটো। হ্যাঁ কি কি ওটা ওটা আমি পরে দিয়ে দেবো নি, থৌ তুমি মনে থুয়ে দাও। ও ধুয়ে দিতে কয়, নাও 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 এই যে আমি কাটতেছি। নাও, ওটা ওটা নাও, আর গেন্দিটা নাও, নিয়ে কোষার মধ্যে রেখে দাও, নাহলে আবার মানবো না। ওই বিলে এসে যে দাও। ওটা জমা থইল। মাছটা ধুয়ে সব কিছু রেডি করে নিয়ে আসলাম, এখন হচ্ছে মাখায় দিয়ে বসাই দিই। আর মাছ চচ্চড়ির সবচেয়ে ভালো মাখায় দিয়ে দিলে ভালো হয়। এই যে আমি এখানে 2 ভাগ করছি, বাইলা আর হচ্ছে বাইম মাছ আলাদা করছি, আর এদিকে হচ্ছে বরেলি মাছ আলাদা করছি। ওদিকে যাও, হ্যাঁ এদিকে আসো না। আগে হচ্ছে এই যে এই পাশে আলু কেটে নিছি কুচি কুচি করে, বিলেতি আলু শেষ তো, এগুলো হচ্ছে গ্রামের বাজার থেকে কিনে নিয়ে আসি। চাকরির কাছে বিলেতি আলু আনছিলাম, আমাকে জিজ্ঞেসি, তাছাড়া কয় যে নাই, শেষ হয়ে গেছে।
এই পানি নষ্ট কর, নুন দিয়ে দি। এই কি হয়েছে? বাবা মার দিব হলুদের গুঁড়া। মাখাইলো ওই মাখাইব মরিচের গুঁড়া একটু, পেঁয়াজ কুচি দিয়ে দি, কাঁচা মরিচ ফালি। মরিচ বলাইলো আল্লাহ রে জাল। এরাই পেঁয়াজ বাটা আর দিয়ে দি রসুন বাটা। রাইয়ানের জন্য কিছুই পাওয়া যায় না, খুব দুষ্টাইম করে দিল চুলার মধ্যে ফলাইয়া। রাইয়ান অনেক দুষ্ট হয়েছে, ওর সাথে এখন পারাই যায় না। ওই যে আমি রান্না করে আছি, এখন ওই রান্না করে চলে আসি, আমি যে যা যা করবো ও তাই তাই করবে। এই যে চুলার মধ্যে নুনের ডিব্বে দিয়ে দিতে, দেখলে হাসবে। ওই দেখো, এই ওর পরনে প্যান নাই ওই জন্য দেখাইতেছি, এই বেটা এই চুলার মধ্যে দিতে মেছে। প্যান নাই তো ওই জন্য দেখাইতেছি না। এখন মাছ দিয়ে দিই। হ্যাঁ হ্যাঁ, মাছগুলো দেখতে কি সুন্দর দেখা যাইতেছে, খুব ভালো লাগতেছে মাছগুলো। মোটে 350 টাকার মাছ, অনেক সুন্দর মাছ, খাইলে এগুলোই খাওয়া ভালো। ওগুলা চুলার দেয় না বাবা, লাকড়ি দেয় চুলার, এডি দেয় না। এখন পানি দিয়ে দিই। রাইয়ান চুলা ভাঙ্গা শেষ করলো। তেল বাড়ছে, ওদিকে যাও, ওদিকে যাও। চুলার জাল ধরে নিলাম, এখন এই কড়াই বসাই দিই। বিসমিল্লাহ। আজকে আবার ব্যবসা গরম পড়তেছে। মেয়াক মেয়াক আর ওই যে বাতাস নাই, যে রোদ নাই বাতাস নাই। মাছ আর আলু চচ্চড়ি হয়ে গেছে, নামানি একটুখানি ঝোল রাখলাম, মাখো মাখো ঝোল তো কইতেছে ভাত দিয়ে মাখাই খাইবো। এই যে এই মাছগুলো কে আনানি জানো? এদিক দেখো, এই মাছগুলো আনার কারণ একটাই, সেটা হলো যে আগে আমি নদীর মাছ খুব নিজে হাতে, সেই মজা লাগে এই মাছটা, তাজা মাছ না, তাজা মাছ বেশি মজা লাগে। এগুলা মাছ ধরে ধরে আনতাম খাইতাম। হ্যাঁ, ওই মনটা মানেই না, আসলে খুব মজা লাগে। প্রতিদিন মাছ ধরতাম নদীতে। এখন হচ্ছে বাই মাছ দিয়া রান্না করবো, চাকুন্দা। আমি মরিচের গুঁড়া দিই, হলুদের গুঁড়া, রাইয়ার নুনের চামচে কোনো চিপে একটু নুন দিয়ে দিই। রসুন বাটা আর পেঁয়াজ বাটা দিয়ে দিই। একটা দিয়ে একটু পানি দিই। কষানো এবার নামাইনি, খালি মাছগুলো নামাইনি। আর এরই মধ্যে কুমড়া কষাই নিব,
বৃষ্টির দিনে এই বাইম মাছগুলো না মজা লাগে, মানে নদীর পানি, নতুন পানি তো অনেক মজা লাগে। এগুলো বেশি মজা লাগে না, এখন বেশি মজা লাগে। আগে বেলে মাছ বাড়িতে আনলে রাগ হচ্ছে, বাইলে মাছ বড়টা মজা লাগে না, ছোটোটা অনেক মজা লাগে। ছোটটা বেশি মজা। আগে আনলে রাগ হচ্ছিলাম না যে বেলে মাছ নিয়ে এসে খাওয়া যায় না, কিছু না, অত কান দালি স্বাদ লাগে, কিন্তু এখন আমার মজা লাগে। এই চাল কুমড়ার মধ্যে দিয়ে দিই। একটু হলুদের গুঁড়া দিয়ে দিই এর উপরে, মাছের মধ্যে দিছি তো এর মধ্যে দিই, কালার অন্যরকম হয়ে থাকবে। আমি কুমড়াটা কষায় নিয়ে আজলের পানি দিয়ে দিছি, এখন মাছ দিয়ে দিই, কলে দিতে আছে। রান্না হয়ে গেছে, আজকে এই পর্যন্তই, আর কিছু রান্না করবো না, দুইটা তরকারি রান্না করলাম। এই 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 দেখো তো, দেখ খালি ময়লা গুলা, এই খুব দুষ্টু আসলে, ওই যে কইতেও দেয় না আবার। এমন করলে মাইর দিমু, বুঝছো? ঘুমাসবো, সেই জন্য এরকম করতেছে। দুপুর হয়ে গেছে, এই যে নদীর মাছ তো আপনারা জানেন এমনিতেই মজা হয়, তবে রান্নার উপরে ডিপেন্ড করে আবার কত সময়। তো নাজবিন গেল বাইরে রাইয়ানকে নিয়ে, কারণ আমি রাইয়ানকে নিয়ে খাইতে পারবো না। রাইয়ান যদি থাকে আমার কাছে ও খাইতে দিবে না, ও শুধু দুষ্টামি করবে আমার সাথে, এই জন্য নাজবিন নিয়ে গেল ওকে। বিসমিল্লাহ। মাছটা অনেক স্বাদ আছে, কুমড়াটা সেই সুন্দর হয়েছে, কুমড়ার তরকারিটা। আবার রাইয়ান আমার সাথে খায়, কিন্তু আজকে দুষ্টামি বেশি করতেছে, এই জন্য বললাম আজকে একটু নিয়ে যাও, আমার খিদে লাগছে প্রচুর। আবার নাজমিন, রাইয়ানকে নিয়ে এসে খাওয়াও, তুমি খাও। এই অবস্থা, বিড়ালকে একটু ভাত দেই। বিড়ালগুলো গরম ভাত খাইতে পারবে না, কিন্তু তারপরও আমি কী করব, ওরা তো বুঝবে না। ওটা খায় দেখো তো কেমন লাগে। ও একটা চিংড়ি মাছ আছে, ওটা নাও। না, ওটা দিব না আমি, তুমি নাও। মাছ খালে এলে খাওয়া না, হ্যাঁ, মাছ খালে এলে মাছি খাওয়া না। ইলিশ মাছ ফেল, ইলিশ মাছ ফেল। দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ, আর আজকে রোদ উঠছে, প্রচণ্ড পরিমাণে রোদ উঠে গেছে, সবাই খড়টা শুকাইতেছে। রাইয়ানকে একটু পালায় রেখে আসছি, কারণ রাইয়ান মানে ও আমার পিছ ধরছে, কোলে থেকে নামবে না, ও আবার হাঁটতে পারে কিন্তু এখন হাঁটে না, মানে আমাকে দেখলে হাঁটবে না। আর ওর মার সাথে থাকলে চুপ করে থাকবে, খেলাধুলা করবে এবং হাঁটবে। তো ওই জন্য ওকে চুপ করে রেখে আসলাম, ও খেলাধুলা করুক, এখন হাঁটার সময় হাঁটুক। আর আমার কাছে থাকলে হাঁটবে না, আমার কোলে উঠে উঠে বেরাবে, ঘুরবে। এই হলো অবস্থা। আজকে রোদে সবাই খড়টা শুকায় নিছে অনেক সুন্দরভাবে। যেদিকে যাই রাস্তার যে পাশে যাইতেছি, এখানে 6টা রাস্তার মোড়, 6টা রাস্তাতেই মনে কাছে খড় শুকাতে দিচ্ছে সবাই। যাক, আজকে ভালো হয়েছে, কৃষকের অনেক খুশির দিন। এই বেশি না, 2-4 দিন রোদ হলে এই রাস্তার খড়গুলো শুকিয়ে যাবে আর রাস্তাঘাট ক্লিয়ার হয়ে যাবে। এটা একটা কৃষ্ণচূড়া গাছ।
এই যে একটাতে খড়, এই যে একটাতে খড় দুইটা গেল, এই যে নিচে একটাতে খড় তিনটে, এই যে একটাতে খড় নাকি চারটে, চারটে খালা চারটে, এই যে একটা খড় না পাঁচটা ছয়টা, ছয়টা রাস্তা ছয়টা খেয়ার আছে এরই নাম হলো গ্রাম। হ্যাঁ আজকে হলো ভুট্টা শুকার দিন। হ্যাঁ অনেক সুন্দর যে রোদ উঠছে, খড় ভুট্টা এগুলো শুকার দিন হলো আজকে। একটা সময় এই পাটের ক্ষেত যখন নিড়ানি দিত, দলে দলে মানে মানুষ গান গাইতো আর নিড়ানি দিত। আগের কথা বলি, এটা যখন আমি ছোট ছিলাম, আমিও ওদের সাথে ছিলাম, ওদের দলে ছিলাম। তখন একটা ওরা গান গাইতো, মজা করতো। সারাদিন পাট ক্ষেত নিড়ানি দেওয়ার পর সন্ধ্যাবেলা নদীতে গিয়ে মাছ ধরতাম। সেই অতীত এখন আর ওই দৃশ্য চোখে পড়ে না, এখন আর পাট ক্ষেত নিড়ানি দল বেঁধে দেয় না। হ্যাঁ আগে মজা ছিল, অনেক ভালো লাগতো আগে। হাঁটতে হাঁটতে একটু নদীর ধারে যাই, প্রচণ্ড গরম লাগতেছে, বাড়িতেও টেকা যায় না, বাড়ির ভিতরেও গরম, এইদিকেও গরম, মানে কোথায় যে যাই টেকা যাইতেছে না। করি ফুল ফুটে আছে অনেক সুন্দর, কোথাও বাতাস না থাকলে এই জায়গাটাতে বাতাস আছে। এই যে চলে আসলাম, বাতাস লাগতেছে, আসা মাত্রই বাতাস শুরু হয়ে গেল। আমার আবার একা একা বসে থাকতে খুব ভালো লাগে, এই সত্যি কথা। একা একা যেখানে যে অবস্থায় থাকি না কেন, একা একা বসে বসে খুব ভালো লাগে, নিরিবিলি ভালো লাগে, পছন্দ হয়। এই জন্য এই যেখানে নদীর ধারে আসি, এই যে ব্লক টলক আছে, এই যে এখানে সবাই আড্ডা দেয়। এখন অনেকে ছিল মহিলা মানুষ, সবাই চলে গেল, তারপর আমি এখানে বসলাম, বসে এই যে ভালো লাগতেছে, একটু ঠান্ডা ঠান্ডা বাতাস। সকালবেলা আপনাদের দেখাইছিলাম পানা ছুটছে, এখনও সেই পানি বাড়া বিদ্যমান আছে, পানি বাড়তেইছে। বন্যা হবে, এখন বন্যার সময় হয়ে আসতেছে, আর অতিরিক্ত 1-1.5 মাস, তার মধ্যে দেখবেন যে বন্যাতে একদম পানি থই থই করতেছে। এই নদীটা আসছে ইন্ডিয়া থেকে, এখন ইন্ডিয়ার কোন জায়গার থেকে আসছে তা জানি না, এর গুগলে সার্চ দিলেও পাওয়া যায় না এর উৎপত্তি স্থল কোন জায়গায়। এই ধানগুলা একটু নমল নমল বোঝেন, মানে দেরিতে লাগাইছে, তামাক উঠানোর পরে লাগাইছে। এই ধানগুলো আসবে বর্ষাকালে, যখন ফুল বর্ষাকাল তখন আসবে এই ধানগুলো, আরও মনে করেন যে 1.5-2 মাস পর। একটা সময় এইভাবে যখন পানি যাইতো ঝিরঝির করে, তখন পুঁটি মাছের যে লাফানি, হিউজ পরিমাণ লাফালাফি করতো। বাট এখন আর ওই দিন বা ওই দৃশ্য দেখা যায় না, এখন নদীতেও অত মাছ নেই, আর এগুলো দিয়ে পুঁটি মাছ লাফানো তো দূরের কথা। আমরা এই যে মানে বালতি বালতি মাছ ধরতাম, কত মাছ, আর এখন নাই, সব অতীত। যেদিকে যাই শুধু খড় আর খড়, খড়ের জন্য কোথাও যাওয়া যাইতেছে না। যদি এগুলো ক্ষতিকর, রাস্তাঘাট দিয়ে মানুষ গাড়ি ঘোড়া নিয়ে চলে, অনেক কষ্ট হয়।